ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, এই মানুষগুলোকে দুটো সুন্দর চোখ দান করেছি, এই চোখ দিয়ে তারা দেখতে পায়, দেখে, কিন্তু চোখ দিয়ে ন্যায্য কোনটা অন্যায্য কোনটা, জায়েজ কোনটা নাজায়েজ কোনটা, এগুলো তারা ভাবতে যায় না। তো যখন চোখ দিয়ে দেখার যোগ্যতা থাকার পরেও ন্যায্য জিনিসটাকে দেখা ছেড়ে দিয়েছে, ভুলে গিয়েছে, এরকম তাদের ভেতরে যখন বদচলন চলে এসেছে। দুই রোগ। 3 নম্বর রোগ কি বলছেন আল্লাহ তাআলা? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এই মানুষগুলোকে দুটো কান দান করেছি, যে কান দিয়ে তারা শুনতে পায়। কান দিয়ে শুনতে পায় কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করতে হয় কোনটা ছাড়তে হয়। এ কান দিয়ে শুনে, আর শোনার পরে সে কথাগুলো মগজে যায়, আর মগজ কথাগুলোকে ভেবে দেয়। অথচ তাদের কান শুনছে, কানের ভেতরে শোনার মতো পাওয়ার আছে, কিন্তু শুনেও তারা শুনে না, কথাগুলোকে মানার মতো করে শুনে না, যেগুলো শুনতে হবে না সেগুলোকে শুনে। তাহলে কানের রোগ যখন আপনার ভেতরে আছে ধরা পড়লো, চোখের রোগ যখন আপনার ভেতরে আছে ধরা পড়লো, আর আপনার অন্তরে রোগ আছে যখন ধরা পড়ে গেল, তখন 3টে অঙ্গতে যদি ব্যাধি লেগে যায়, তো এই মানুষটাকে কি বলে পরিচয় দেওয়া যায়? রোগটার নাম কি? এ রোগটাকে কি জন্ডিস বলা যায়? রোগটার নাম কি? এ রোগটাকে কিডনি ফেল হওয়ার রোগ বলা যায়। রোগটার নাম কি? এটা কি ক্যান্সারের রোগ বলা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনরে মুসলমানেরা, এদেরকে ক্যান্সার হয়েছে এটা বলিও না, এটা রোগ নয়, এটা রোগ নয়, এটা রোগ নয়। তাহলে যাদের কান কাজ করে না, যাদের মগজ কাজ করে না, যাদের অন্তর কাজ করে না, যাদের চক্ষু কাজ করে না, তাহলে তাদের যে রোগ হয়েছে, রোগটার নাম কি? আল্লাহ তাআলা বলছেন রোগটার নাম হলো জানোয়ার। এগুলো সব জানোয়ার, এগুলো সব জানোয়ার। জানোয়ার মানে কি? আনআম মানে যার 4টা পা আছে সেই প্রাণীকে আল্লাহ তাআলা বলেন জানোয়ার। এবার গাধাও জানোয়ার, কুকুরও জানোয়ার, ঘোড়াও জানোয়ার, শুয়োরও জানোয়ার। আপনি কোনটা সেটা আমি নির্বাচন করে দিতে পারবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা মানুষ নয়, এরা জানোয়ার। বিবেক নাই, লোকে কথাই বলে, এটা হাদিসে লেখা নাই, যে গাধাকে আল্লাহ তাআলা দিল দেয়নি। দিল থাকলে বুদ্ধি থাকবে। তো কথাটা কতখানি সত্য? বাঘ এক গাধাকে ঘাড় মটকে মেরে দিয়েছে, এখন খাবে। তো শিয়ালকে বলল যোগানদারি কর, আমি ছেলে পেলে নিয়ে আসছি। শিয়াল হলো ভাগনা। তো ঠিক আছে এসো মামা। 15 মিনিট দেরি হয়েছে, তার ভেতরে বুকটাকে চিরা আসল মোচাটাকে, যাকে দিল বলি আমরা, মোচা বলি, মোচাটাকে খেয়ে নিয়েছে শিয়ালে। 10 মিনিট পরে এসে এদিক ওদিক খুঁজতে গিয়ে বাঘ তো চিনে যে কোনগুলা ভালো ভালো, তো খুঁজে ও দিলটাকে আর পায় না। কয়েছে হারে ভাই দিল কইরে গাধার রে। তখন কয়েছে মামু তোমারও আক্কেল নেই, গাধার আক্কেল আছে, দিল আছে। গাধার যদি দিল থাকতো তো কালকে এই গাধা তোমার কাছে তাড়ন খেয়েছে, আর আজকে ফের আবার এই জায়গাতে এসছে। ওর দিল থাকতে গেলে, ওর বোধ বুদ্ধি থাকতে গেলে এই বেকুব জানোয়ার অন্তত 15 দিন এখানে আসতো না। বাঘ কইছে ঠিকই কয়েছে, শালার বুদ্ধু জানোয়ার, তার দিল নেই। নাই তো নাই, বিনা দিলে বাদবাকিগুলো খা। বাদবাকি খেয়ে সবুর করলো। তো আপনাকে আমি যে বুঝাতে চাইছি, এই রোগটার নাম যে জানোয়ার, তো আপনার ভিতর কিন্তু এমনি এমনি করছে, আর মারার জন্য খুব জুত খুঁজছেন যে বক্তাটা কোন ঘাঁটা দিয়ে ঘরে যাবে। তো এর থেকে আর একটা ভালো কথা বলছি, শুনতে কেমন যে লাগবে আমি জানি না। আল্লাহ তাআলা বলছেন জমিনের উপরে যারা চড়ে বেড়ায় তাদেরকে আরবি ব্যাকরণে, আরবি ভাষাতে দাব্বা বলা হয়। দাব্বা মানে মা ইয়াদুব্বু আলাল আরজে, জমিনের উপরে যে চলে বেড়ায় তাকেই বলা হয় আরবি ভাষাতে দাব্বা। কতটি জানোয়ার দেখেছেন চোখে? অনেক। এক একটা জানোয়ারের গুণ কিছু শুনেন বা জানেন। যেমন চোখের সামনে একটা উটের কথা বলি,
এ তো একটা জানোয়ার। কোরআনে এর ফজিলত বর্ণনা হয়েছে, লম্বা চওড়া করে কোনো কথা বলার নেই। আরবের মরুভূমিতে যে বালুগুলো গরম হয়ে যায় 47 ডিগ্রি সেলসিয়াস, অত তাপে আপনি হাঁটতে পারবেন না। তাহলে আরব দেশের লোক ব্যবসা বাণিজ্য করবে কি দিয়ে? আল্লাহ তাআলা উটের পায়ে এতখানি মোটা স্পঞ্জ তৈরি করে দিয়েছেন, 50 ডিগ্রি তাপমাত্রা হতে গেলেও বহাল তবিয়তে উট হেঁটে চলে যাবে, আপনি ওর পিঠে বসে থাকেন, অসুবিধা হবে না। 3 দিন 4 দিন 5 দিন ধরে হেঁটে চলে যাবে। পিপাসা লাগতে গেলে যখন একবার পানি পান করবে, তো যেটুকু পানি তার মূত্রথলিতে ডাইরেক্ট যাবে তো চলে যাবে, আর কিছু পেটের ভেতরে একটা জায়গাতে সঞ্চিত হবে, এবং এক্সট্রা একটা তার কাছে ট্যাঙ্কি আছে, সে ট্যাঙ্কিতেও 4-5 লিটার পানি ভরে নিবে। যখন পিপাসা লাগবে ওই ট্যাঙ্কি থেকে সাপ্লাই করে নিজের পেটের ভেতরে পানি ভরে নিবে। কোনোদিন পিয়াসাতে মরবে না, 4 দিন 5 দিন 6 দিন ধরে বাঁচবে। কে? এই উট। এর ফজিলত কি? কিছু লোক মদিনায় এলো, 15 দিন থাকার পরে নতুন শহরে এসে বেচারাদের পেট খারাপ হয়ে গেল, জন্ডিসের রোগ হয়ে গেল, কাওলা হয়ে গেল। কাওলা হয়ে গেলে চেহারাটা হলুদ হয়ে যায়, চোখগুলো পিংলা হয়ে যায়, ভুঁটিগুলো বড় হয়ে যায়। এরা সবাই বলছে রসুল থাকবো না মদিনায়, বাড়ি চলে যাব। কেন? বলছে দেখেন মদিনার আবহাওয়া শ্যুট করলো না, আমাদেরকে জন্ডিসের রোগ হয়ে গেল, কাউলার রোগ হয়ে গেল, আর আমরা কিছুদিন যদি থাকি তো মরে যাব। অতএব নিজের দেশে চলে যাচ্ছি, মনে কিছু করবেন না। রাসূলুল্লাহ বললেন একটা কথা শুনুন। কি কথা? সহিহ হাদিস। ফাআমারহুম বিল্লিকাহে, মদিনা থেকে 13 মাইল দূরে একটা জায়গাতে সাদাকার উটগুলোকে সেখানে রাখালকে দিয়ে চড়ানো হতো। অনেকগুলো উট ছিল। রাসূলুল্লাহ বললেন, ওরে আমার সাথীরা, তোমরা ওই জায়গায় চলে যাও, সকালবেলায় 1 গ্লাস উটের কাঁচা দুধ পান করো, দুপুরবেলায় উটের পিসাব বাসনে করে ধরো, আর ধরে উটের পিসাবগুলো গ্লাসে করে ডক 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 করে পান করো, রাতের বেলায় 1 গ্লাস উটের দুধ পান করো কাঁচা কাঁচা। এইভাবে তোমরা পান করতে থাকো, তারপরে দেখো রেজাল্ট কি হয়। 15 দিন এই কাজ করলো, উটের পিসাব পান করলো গ্লাসে করে করে, উটের কাঁচা দুধ তারা খেলো গ্লাসে ভরে ভরে। 15 দিনে তাদের কাউলা রোগ সেরে গেল। লম্বা ঘটনা, হাদিসটা বড়, বাদ বাকি হাদিসের আজকে আমার প্রয়োজন নেই, কাজে এদিককার আলোচনা ছেড়ে দিয়ে এইটুকুতে থেকে গেলাম। কি বলে? উট এমন বরকতের প্রাণী, উট এমন আল্লাহ রাব্বুল আলামিনের একটা খাকসার জানোয়ার। মানুষের ফার্মাবারদারিকে এসে 100 ভাগ মেনে চলে, জীবনে কোনোদিন মালিকের নাফরমানি করে না। আবার উটের ভেতরে এই পবিত্রতা আছে, তার কি? যে তার দুধ যদি পান করা যায় কাঁচা কাঁচা, তাহলে মানুষের কাউলা রোগ সেরে যায়। উটের পিসাব যদি পান করা যায়, আল্লাহ ক্ষমতা দিয়েছেন তার ভেতরে যে আমার শরীর থেকে রোগ দূরীভূত হয়ে যায়। এই একটা জানোয়ার, আরবিতে একে বলো দাব্বা। আর একটা জানোয়ার যেটাকে খুব চিনেন, এর নাম কুকুর। তো কুকুরের দুটোই গুণ আছে, ভালো মন্দ। ভালো গুণও আছে এর ভিতরে, আবার মন্দ গুণও আছে এর ভিতরে। কেমন? খেয়াল করুন কথার দিকে। নবীজি বলছেন, মানিকতানা কালবান ইল্লা কালবা মাশিয়াতিন আও জারইন নুকসা মিন আমালিহি কুল্লা ইয়াউমিন কিরাতান। কোন মানুষ যদি নিজের খেতিকে হেফাজত করার জন্য কুত্তা বাঁধে, নিজের জানোয়ারগুলোকে দেখভাল করার জন্য কুত্তা পুষে, নিজের বাড়িটার চারিদিকে নিজের কুঠি ভাড়াগুলোকে
হেফাজত করার জন্য যদি কুত্তা পুষে, তাহলে 3 কাজের জন্য কুত্তা পুষতে গেলে ক্ষতি নাই। আর এই 3 কাজ বাদ দিয়ে কোনো মানুষ যদি কারণে হেতু কুকুর পুষে, তার গলিতে থাকে, যেই কুকুরগুলো তার কথা মানে না, কথা শুনে না, ওখান দিয়ে সাইকেল চালিয়ে যদি কেউ যায় তো তাহলে কামড়াতে চলে যায়। কেউ যদি মোটর সাইকেল চালিয়ে যায় তো ঘেউ 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 করে তাদের পাকে কামড় দিতে যায়। এমন ওয়াকেজো ফালতু কুকুর যদি কোনো মানুষ পুষে, তাহলে ওই মানুষটার প্রত্যেক দিন 2 কিরাত করে নেকি কেটে নেওয়া হবে। 1 কিরাত কত পরিমাণ? তো একটা উহুদ পাহাড়ের সমান। ফালতু কুকুর পুষবেন না, কাজের কুকুর পুষতে পারেন আপনি, তাহলে এই কুকুরের ফজিলত আছে। আরে কি আর বলবো আপনাকে, চোখের সামনে একটা খরগোশ দেখতে পেয়েছেন, আপনি নিজের শিকারী কুকুরকে বলছেন এই যে চলে যাচ্ছে, ধর 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 বলেন, কিংবা দেশওয়ালি ভাষাতে লে 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 লে। আপনি যদি এইটাই বলেন, কুকুর তো দিল দৌড় খরগোশকে ধরতে। এইবার কুকুরটাকে যখন আপনি ছাড়লেন, তখন এইখানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, কুকুরটাকে ছেড়ে দেন। কুকুরটায় 1 কিলোমিটার দৌড়ে গিয়ে খরগোশটাকে ধরে নিয়ে এলো। ও তো বেচারি বুঝে না, টুটিটাকে জোর করে চেপে ধরে আছে, রাস্তাতে খরগোশের জীবন বেরিয়ে গেছে। আপনি এইবার যখন আপনার চোখের সামনে মরা খরগোশটাকে রেখে দিল, তখন আপনি কি করবেন বলেন তো? নেড়ে চেড়ে দেখছেন, দেখে বলছেন হায় রে খ্যাপা, এমন করে টুটি চিপেছিস এবার জান বেরিয়ে গেছে, জবে করার তো টাইম পেলাম না, তো এই খরগোশটা তো খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, কুকুর যদি জানোয়ারটার জীবন মেরে দেয় তাহলেও তাকে আপনার খেয়ে নেওয়া জায়েজ হবে। কেন? আপনি যখন শিকারী কুত্তাকে ছাড়বেন, তখন যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছেড়ে দেন, তো তাহলে যদি জবে করার সুযোগ লাগে তো জবে করো, আর জবে করার যদি সুযোগ না লাগে তো বিনা জবেতেই তুমি নিজের মতো করে তাকে কেটে ছেটে হালাল করে নিয়ে তুমি রান্না করে খাও। তাহলে কুকুরের এদিকে ফের ফজিলত কত! এ তো সহি কথা। মানুষ না বুঝে করে কি, কুকুরের যদি গা কাপড়ে লেগে যায় তো অনেক মানুষ বলে ছি 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 শালা কোন কাজ হলো রে, আমার কাপড় নাপাক হয়ে গেল। কুকুরের শরীর যদি শুকনো থাকে আর আপনার গায়ে যদি তার গা লেগে যায়, আপনার কাপড় নাপাক হবে না। কুকুরের পা যদি পরিষ্কার থাকে, তার পায়ে যদি নাপাকি লেগে না থাকে, আর আপনার মসজিদের বারান্দায় যদি গ্রিল দিয়ে ঘেরা না থাকে, কুকুর অবলা জানোয়ার এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরিয়ে চলে গেল মসজিদের বারান্দা দিয়ে, আপনি বলবেন মসজিদ না ধুলে পাক হবে না? না, কুকুর যদি দৌড়ে চলে যায় মসজিদের উপর দিয়েও মসজিদ না পাক হবে না। তাহলে এর ভেতরে কিছু বদগুণ আছে, এর ভেতরে কিছু ভালো গুণও আছে। এটাকে আরবিতে বলে দাব্বা। আচ্ছা, আর একটা জানোয়ার দেখে নি, তারপরে কথা শেষ করে দেব। একটা জানোয়ারের নাম হলো শুয়োর। শুয়োর চোখে দেখেছেন হাজারটা আদিবাসীদের বাড়িতে। আল্লাহ তাআলা এই জানোয়ার সম্বন্ধে গোড়াতে বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরে, তোমাদের উপরে তাজা যেগুলো বহে যাবে ছটছট করে রক্ত, গলা কাটার সময় হুলকুম দিয়ে যখন ছিটে ছিটে বের হয় রক্তগুলো, সে রক্তগুলো তোমাদের জন্য হারাম করা আছে। এ রক্ত খাওয়া যাবে না, এটা হারাম রক্ত। কিন্তু অথচ গরুটা জবে করেছেন, গরুটা হালাল। হালাল জানোয়ারের প্রবাহিত রক্ত হারাম, অথচ যা হবে তকদিরে, মারবে তো মারবে, পিটবে তো পিটবে। আমার বাড়ি থেকে 11 কিলোমিটার দূরে জালালপুর এলাকা, বিশাল বড় এলাকা, মুসলমানদের বসতি। প্রতিদিন ওই মোড়ে 12টা 14টা করে গরু জবে হয়। যেমনি গরু জবে হচ্ছে, কোনো একটা চামচা গামলা নিয়ে এসে রক্তগুলোকে ধরে নিচ্ছে, 1 গামলা। মাংস যখন কাটা হয়ে গেল, রেজি করা হয়ে গেছে, ওই গামলাটা নিয়ে এসে ঢেলে দিল, আর মাংসগুলোকে উল্টিয়ে আর পাল্টিয়ে আর এই করে আর সেই করে পচা ন্যাংড়া
কুল্লা ঘসকা এমন গরুর মাংসকে লাল টকটকে করে দিল, আর দিয়া পাবলিককে বলছে আবে তাজা গাই ছিল বে, 220 টাকা করে দিয়ে দিলাম, নিয়ে এলেন। খুশি মনে লাল লাল মাংস দেখে 220 টাকা করে বাড়ি নিয়ে গেলেন। এবার মাংসকে যদি টানছেন তো ছিঁড়া যায় না, তো বাপ বেটা দুজন একটা মাংসর 2 মাথাতে কামড় দেন, যে বাপেরও দাঁত যেতে পারে বেটারও যেতে পারে, হবে না। কে করছে? পাকা মুসলমান, এর নাম নুরুল ইসলাম লেখা আছে, আর নাহিবার নাম হবে কি জিয়াউর রহমান। আল্লাহর এটা নূর, কত বড় জল্লাদ। আল্লাহ বলছেন শুয়োরের মাংস তোমাদের জন্য হারাম, প্রবাহিত রক্ত তোমাদের জন্য হারাম। কোনো জানোয়ার যদি মরে যায়, জবা করতে না পাওয়া যায়, তো সে জানোয়ারটা তোমাদের জন্য হারাম। শুয়ার হারাম হলো। শুয়ার কেমন জানোয়ার? এর পায়ের তলা থেকে নিয়ে এর চাঁদি পর্যন্ত পুরোটাই নাপাক, পুরোটাই নাপাক। যদি পাক জায়গা দিয়ে চলে যায়, যদি একটা শুকনো জায়গাতে একটা শুয়োর শুয়ে থাকে, আর ওই জায়গাতে কিছুক্ষণ পরে যদি আপনি মনে মনে বলেন যে মাঠ এটা, বাড়ি আমার দূরে আছে, 2 রাকাত নামাজ পড়তে হবে, ওই জায়গায় শুয়োরটা যদি ওখান থেকে চলে যায় আর আপনি যদি সেখানে নামাজে দাঁড়ান, আল্লাহর কসম ওই জায়গাতে নামাজ হবে না, কেন ওই জায়গাটা নাপাক। কে বসেছিল? শুয়োর। যতক্ষণ হাওয়া না বইবে, ঝাড়ু না লাগিয়ে দেওয়া যাবে, যতক্ষণ মাটিগুলোকে এলোমেলো করে নাড়াচাড়া করে না দেওয়া যাবে, ওই জায়গায় নামাজ হবে না। শুয়োরের গায়ে যদি আপনার গা লেগে যায়, কাপড় নাপাক হয়ে যাবে। শুয়োর যদি মসজিদের বারান্দা দিয়ে দৌড়ে চলে যায়, মসজিদ নাপাক হয়ে যাবে। আল্লাহ তাআলা এতই জঘন্য জানোয়ারকে বানিয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ পাকের রাসূল, আমাদের নৌকা যদি ছিদ্র হয়ে যায়, তাহলে নৌকার ছিদ্রকে বন্ধ করতে গেলে কাঠের গুঁড়াগুলোকে যখন আমরা শুয়োরের চর্বি দিয়ে যখন গুলি, আর গুলার পরে যদি ছিদ্রকে নৌকার বন্ধ করি, তাহলে সেই জিনিসটা লাস্টিং বেশি করে, টেকসই বেশি হয়। তো আমরা শুয়োরের চর্বিকে কাঠের গুন্ডির সঙ্গে মিশিয়ে আমাদের নৌকাকে যদি, নৌকার ছিদ্র যদি বন্ধ করি, তো করা যাবে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক পাই, এক বিন্দু, এক ফোঁটা শুয়োরের চর্বি ব্যবহার করা যাবে না। অন্য কেমিক্যাল ব্যবহার করো, কিন্তু শুয়োরের চর্বি ব্যবহার করা যাবে না। এত জঘন্য। তাহলে 3টা জানোয়ারের ভেতরে আপাতত সব থেকে জঘন্য জানোয়ারের নাম কি পেলাম? শুয়ার। তাহলে ফয়সালা হয়ে গেল যে সব থেকে শুয়ার হলো জঘন্যতম জানোয়ার। এবার খালি আলেমদের দিকে দেখেন, আমার দিকে দেখছেন না, আমি তো ঠকে ঠকে পালিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না শাররাদ দাওয়াবে ইনদাল্লাহি আস-সুম্মু আল বুকুমুল্লাযী লা ইয়াকিলুন। আমার নিকটে জমিনের উপরে চলে বেড়া যতগুলো জানোয়ার আছে, তার ভেতরে সব থেকে জঘন্যতম জানোয়ার কোনটা? রব্বুল আলামিন বলছেন, যেই জানোয়ারটা কান থাকার পরেও বহিরা, মুখ থাকার পরেও গোঙা কালা, বিবেক থাকার পরে লা ইয়াকিলুন, আকেল দিয়ে কাজ নেয় না। তাহলে এই জানোয়ারটা হলো সমস্ত জানোয়ারের চাইতে নিকৃষ্ট, কুকুরের থেকেও নিকৃষ্ট, শুয়োরের থেকেও নিকৃষ্ট। এর মতো নিকৃষ্ট জানোয়ার আর কেউ নাই। ওই জানোয়ারটা চিনিয়ে দেন তো কোনটা? যে জানোয়ারের কি আছে? কান আছে। যে জানোয়ারটা আকেল আছে, কিন্তু আকেল দিয়ে কাজ নেই না, কান দিয়ে কাজ নেই না। আর মুখ আছে, মুখ দিয়ে কথা বলতে পারবে, কিন্তু মুখ দিয়ে কথা বলে না, গোঙা। এই জানোয়ারটা হলো আমার দুনিয়াতে সবচাইতে বদতরিন জানোয়ার। সেই জানোয়ারটাকে যদি চিনতে না পারেন, তো সকালবেলায় দেখবেন চায়ের দোকানে চা খেতে যাবে, তো 2 পায়ে হাঁটবে। ওকে আল্লাহ 4 পা দেয়নি। আপনাদের দেশে আছে? হ্যাঁ আছে। ভাবছেন কালকে নতুন করে দেখবো যে 2 পায়ের কেমন জানোয়ার, যে মৌলভী সাহেব ওইটাকে বলে দিল সবচাইতে নোংরা এবং বদতরিন জানোয়ার। আমার মতো এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার মতো মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন শাররাদ দাওয়াব,
সবচাইতে নোংরা জানোয়ার আমার দুনিয়ায় এরাই, এদের মতো নোংরা জানোয়ার আর কেউ নাই। কেন? কান আছে তো? বলছে হ্যাঁ আছে। কুকুরের তো কান আছে। তো কুকুর যখন আজান শুনে ভালো করে হ্যাঁ না করেন কিছু? কেন? কুকুরের কথা বলতে গিয়ে একটা মিশাল দিতে গেলাম। আজান পড়ছে মসজিদে আর কুকুর আজান শুনে নিল। কুকুরের খাসলত কি আছে? যেমনি আজান পড়বে যেখানেই কুকুর থাকুক না কেন করে করে। কেন করে আমি জানি না। আমি যদি এর তর্জমা করি, এর তর্জমা যদি আমি এটা করি যে ও আল্লাহু আকবারকে সমর্থন জ্ঞাপন করে উ করে আওয়াজ করলো, আমাকে কেউ কাটতে পারবেন না। আমি যদি এটা তর্জমা করি যে আজান শুনতে গেলে শয়তান পালাই, পালাতে গেলে জান বাঁচবে না, তো আল্লাহু আকবারে আমার চামড়া ছিলে দিবে, এই আওয়াজ শুনবে না বলে শয়তান এদিক ওদিক পালাই। তো শয়তান কুকুরের রূপ ধারণ করে, বেশি বেশি করে কুকুরের রূপ ধারণ করে। কুকুরের দেহের ভেতরে যদি শয়তান ঢুকতে যায় তাহলে ওর পিছন দিক চুলকাবে আর ভেতর দিক এই করবে, তখন ঠেলায় পড়তে গেলে করতে পারে। কিন্তু যাই হোক, আমি কি বলতে চাইছি, আজান পড়তে গেলে চেতনা আসে কার ভেতরে? কার ভেতরে? তো কুকুরের ভেতরে। আপনার ভেতরে কেন এলো না? মিনার হতে ভাসিছে আজান, হাইয়া লাল ফালা, লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আওয়ারা মনের হিসেব করো কষে, পায়েতে লাগাও রসা, হাইরে মানুষের মিটিল না আশা। অস্তের আগে ঠিক গোধূলির ক্ষণে পাখি ফিরিতেছে নিজ বাসা, আধার নামিলেও বেপরোয়া খেটে যায়, হাইরে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। ওরে নাদান মুসলমান, তোরা কেন বুঝিস না রে, খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে, তোরা কেন ধরিস না রে। দুদিনের এই দুনিয়াতে কিসের বাহাদুরি, ছেড়ে দে রে শয়তানি তোর হাতে পায়ে ধরি, আমি হাতে পায়ে ধরি। সৎ উপদেশ সবাই মানে, তোরা কেন মানিস না রে, ওরে নাদান মুসলমান, তোরা কেন বুঝিস না রে, খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে। মাস গেল তোর বছর গেল, আর কি আছে বাকি রে, আর কি আছে বাকি। সবাই তোরা বল্লা এসে নামাজ ধরেছি, আমরা রোজা ধরেছি, সবাই তোরা বল্লা এসে নামাজ ধরেছি, আমরা রোজা ধরেছি। খোদা তোদের রহম করে, কেন কিছুই বলিস না রে, ওরে নাদান মুসলমান, তোরা কেন বুঝিস না রে, খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে, তোরা কেন ধরিস না রে। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার
বিভিন্ন গ্রাম থেকে, মহল্লা থেকে, পাড়া থেকে দিনের দরদকে সাথে নিয়ে, ইমানি জজবাকে বুকে নিয়ে হাজির বিভিন্ন শ্রেণীর ছোট এবং বড়, ধনী ও গরিব, শিক্ষিত ও অশিক্ষিত আমার ভাই ও বন্ধুগণ, তথা মজলিস থেকে একটু আলাদা স্ক্রিনের সামনে বসে থাকা আমার আদরের স্নেহের মাতা ও ভগ্নীগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতিবাদ গাইছি যে আল্লাহ তাআলা আপনাদের এই বীরপুর গ্রামে আমাকে আমার জীবনের পড়ন্ত বেলায় হাজিরি দেওয়ার সুযোগ দিয়েছেন। আপনারা আমার কাছে সবাই অপরিচিত, আপনাদের কাছে আমি হতে পারি কাউরি কাছে পরিচিত, কিন্তু এইভাবে মুখোমুখি সামনাসামনি হয়ে ইতিপূর্বে কথা বলার সুযোগ ঘটেনি। আজ আপনি একই ক্ষণে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, তার অজুহাত দেখুন। যে কষ্ট করে বাড়ি থেকে এখানে এসেছেন, প্রথমে মুখে বলেছিলেন জালসা শুনতে যাব বা যাচ্ছি। জালসার মজলিসে দিন ও ঈমানকে বৃদ্ধি করে এমন কথা আলোচনা হয়, সুতরাং গোড়াতে আপনার নিয়তটা খুব ভালো ছিল। ভালো নিয়ত নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, পায়ে ধুলোবালি লাগিয়েছেন। নেক কাজে বেরিয়ে যদি পায়ে ধুলোবালি লাগান তো এইটা আপনার জন্য মঙ্গলের। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, মানি গবাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। কোনো মানুষ যদি আল্লাহর পথে বের হয় এবং নিজের পায়ে ধুলোবালি লাগাই, শরীরে ধুলোবালি লাগাই, তাহলে রব্বুল আলামিন ওই মানুষটার শরীরখানাকে জাহান্নামের উপরে হারাম করে দেন। তাহলে আপনার আগমন বড় বরকতপূর্ণ। আপনি এখানে বসে বসে ওলামায়ে কেরামের কথা শুনলেন, আর আমার মতো একজন খাকসার জ্ঞানের কাঙ্গাল মানুষের দু চারটা কথা শুনবেন বলে মনস্থ করেছেন। আমি কথা দিচ্ছি, আমার অভ্যাসগতভাবে যে আমি আপনার সামনে ঝুটা কথা, দুর্বল কথা, বানাওয়াটি কথা বলবো না। যতটুকু জানি সত্য কথাই বলবো, সহি কথাই বলবো। অতএব আপনি যদি ওলামায়ে দ্বীনের বায়ান ও বিবৃতিকে মন দিয়ে শুনেন, কান দিয়ে শুনেন, আর শোনার পরে সেই কথাগুলোকে হেফাজত করেন, তাহলে এটা দ্বিতীয় গুণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ভেতরে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যারা কোনো জায়গাতে বসে শান্তশিষ্ট মনে কিছু কথা শুনে এবং 100টা কথার ভেতরে 10টা 20টা কথা তার মনে বসে যায়, আর সেই কথাগুলোকে আবার হেফাজত করে, তাকে মানে, তাকে গ্রহণ করে, তাহলে এমন মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন এরা হলো হিদায়াত পাওয়া লোক। এবং আবার বলছেন এরা হলো অতি চালাক মানুষ। কেন চালাক? আল্লাহর কথা শুনলে জাহান্নাম থেকে মুক্তি মিলে, আল্লাহর কথা না মানলে জাহান্নামে
জ্বলতে হবে, পুড়তে হবে। আপনি যেহেতু শুনে নিলেন আর শুনে নেওয়ার পরে মেনে নিলেন, এই জন্য আপনি চালাক যে নিজের দেহটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিতে পারলেন। যারা মানে না, যারা গ্রহণ করে না, তারা চালাক নয়। তাহলে দুটা গুণ, যে আপনি এখানে বসে বসে কথা শুনছেন। 3 নম্বর গুণ হলো এই যে আপনি কিছু পয়সা কড়ি মাদ্রাসাকে দিলেন, যতটি পারলেন দিলেন। কোরআন মাজিদে যখন খুলবেন, প্রথম পাতায় ডান দিকে পাবেন সূরা ফাতিহা, আর বাম দিকে পাবেন সূরা বাকারার পহিলা নম্বর পাতা। আল্লাহ তাআলা এই পাতাতে মুত্তাকিন কাদের বলা হয় তাদের পরিচয় দিতে গিয়ে 4 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যা দিয়েছি, যেভাবে দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ধন দিয়েছি, দৌলত দিয়েছি, শস্য দিয়েছি, আনাজ দিয়েছি, এগুলোর মধ্য থেকে কিছু অংশ আমার নামে খরচ করে দেয়। তো যারা পকেট থেকে কিছু জিনিসকে বের করে খরচ করে দেয়, এদেরকে আল্লাহ তাআলা বলছেন এরা হলো মুত্তাকিন। তাহলে আপনি 3 নম্বর গুণও রেখেছেন কাছে। তো যে মানুষগুলো একই ক্ষণে শুকনো পুয়ালের উপরে বসে তিন রকমের লাভ আল্লাহর কাছ থেকে হাসিল করে নিচ্ছে, এই সুযোগটাকে আপনি আল্লাহ তাআলার মেহেরবানি হিসেবে যদি মানেন, তো আল্লাহর শুকরিয়া আদায় করেন, নামাক হালালি করেন। আর নামাক হালালি করার একটি মাত্র ভাষা, আপনারা সবাই মিলে মুহাব্বতের সাথে ঠোঁটটাকে নাড়িয়ে, জবানটাকে হিলিয়ে যদি একবার বলেন, আমি যেমন বলছি অন্তরের অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ, আল্লাহ এতে খুশি হবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতকে পেয়ে আলহামদুলিল্লাহ পড়ে শুকরিয়া আদায় করো, তাহলে আরো পাবে, আরো দিব, আরো দিব। আর যদি তোমার আমার নিয়ামতকে পাওয়ার পরে হাই হাই না যায়, খাই খাই না যায়, নাই নাই না যায়, তাহলে তোমার কাছে আমার নিয়ামতের কোনো সম্মান নেই। কাজে তোমার কাছ থেকে আমার নিয়ামতকে আমি টেনে নিব, আমি গুটিয়ে নেব, তোমার কাছে রাখবো না। কেন যে তুমি হচ্ছ এমন এহসান ফারামুশ, তোমার কাছে আমার নিয়ামতের কোনো কদর নেই। নুন খেলে গুণ গাও কথাটি কাজের, ঘোষণা করেছে খোদা স্বয়ং কোরআনে। মানুষের বাচ্চারা হাত তুলে সাড়া দাও, কে কে মানো না আর কে বা মানে। ঢেকে আর লাভ কি হাল বলি তোমাদের, ধর্মের মাথা ভেঙে খেয়েছ। প্রভু গো খবরদের তুমি রেখেছ, স্নেহ দিয়ে ভালোবেসে ক্ষুধায় আহার দিয়ে ধরাই যাদের তুমি আবাদ করেছ। কি খেলায় মেতেছে কার গাহে জপমালা, কি খেলায় মেতেছে কার গাহে জপমালা। প্রভু গো খবরদের তুমি রেখেছ, খবরদের তুমি রেখেছ। হে আল্লাহ, আমরা তোমার নামাক হারাম বান্দা নই। তুমি যদি দেখতে চাও তো আর একবার তোমার শুকরিয়া আদায় করছি, আমাদেরকে কষ্ট লাগে না, ব্যথা লাগে না। এই দেখো আবার বলছি আলহামদুলিল্লাহ। দাদারা আমার, আজকে 2টো আয়াত পড়েছি কোরআন মাজিদ থেকে। তো আয়াত 2টো কিন্তু আসলে মক্কার মুশরিকদের জন্য নাজিল হয়েছিল।
মক্কার মুশরিক বেদিন কাফেরদের জন্য এসেছিল এই আয়াত দুটো। তো এখানে তো কোনো মুশরিক নেই, আপনারা তো বীরনগর গ্রামের লোক, বীরপুরের লোক, তো সব তো আপনারা মুসলমান। তো আপনাদের সামনে কেন এই দুটো আয়াতকে পড়লাম? মানেটা কি? মানেটা কি 5 মিনিট পরে আপনি টের পেয়ে যাবেন কেন পড়লাম এই আয়াত। তা আপনি তো আবার প্রথমে জিজ্ঞেস করবেন যে মুশরিকদের জন্য এসেছে দুটো আয়াত, তো কি আছে ওতে? তর্জমা করে দিচ্ছি, খেয়াল করুন। রাসূলুল্লাহ বলছেন তার নবীকে, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে নবী, এই যে মক্কার মাটিতে যতগুলো নামকরা লোকগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এরা এবং এদের চালাচামচারা, এদের সামনে দিবা রাত্রি যদি আপনি আসমানের কথা শোনান, দিবারাত্রি যদি আসমান ও জমিনের মালিক আল্লাহ তাআলার কথা শোনাতে থাকেন, তবুও এ মানুষগুলো ঈমান আনবে না, আপনাকে মানবে না, আপনার কথা শুনবে না। এরা যেমন ছিল কুকুরের ল্যাজ, তেমনি ল্যাজ হয়ে থেকে যাবে। এরা সোজা হবে না, বাঁকাই থেকে যাবে। আপনি রাত দিন বুঝান না কেন? ওই যে বাঁকা চরিত্র তো বাঁকাই থেকে যাবে, এরা সোজা হবে না। এটা পহিলা নম্বর আয়াতে। রাত দিন বুঝাতে গেলেও তাদের চরিত্র যে বাঁকা, তো বাঁকাই থাকবে, সোজা হবে না। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? এই বেদুনগুলো কেমন, তো উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে বেদিনগুলোকে আপনি ওয়াজ শোনাচ্ছেন এই লোকগুলো কেমন। তো রাসূলুল্লাহ যেন ঠিক করে বুঝেও নেন আর আমাদেরকে বুঝিয়েও দেন, তার জন্য আল্লাহ তাআলা মিসাল দিয়ে বুঝাচ্ছেন। কি বলছেন? মাসালুল লাযিনা কাফারু কামাসালিল লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদা। আপনি এদেরকে ডাকলেন সকাল 10টার সময়, আধ ঘন্টা বুঝালেন, গেল। বিকালের দিকে একবার 15 মিনিট সুযোগ পেলেন, চায়ের দোকানে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু বললেন, গেল। রাতের বেলায় বলছেন, যখন তখন বলছেন, ভালো কথাই বলছেন। তো এরা গা করে না। তো এদের উদাহরণ কেমন? বলছে যেমন একটা রাখাল ছেলে 16 বছরের 100টা ছাগল এবং ভেড়া নিয়ে মাঠে চলে গেছে চরাতে। 100টা ছাগলকে চরাতে গিয়ে একটা রাখাল হিমশিম খেয়ে যাচ্ছে। কেন? যে বকরি ছাগলেরা স্থির হয়ে এক জায়গায় ঘাস তারা খায় না, একবার এদিকে পালাই একবার ওদিকে পালাই। বাবুরের গাছের তলায় ছেলেটা দাঁড়িয়ে আছে, রাখাল, প্রখর রোদ, চড়ছে ছাগল কয়টা, তার ভেতরে একটা কালো ছাগল পাল ছেড়ে দিয়ে 10-12 পা দূরে সর্দারের জমির ভুট্টাতে মুখ লাগাতে যাচ্ছে। যদি ভুট্টা খেয়ে নেই তো সর্দার তো আর পুট্টা গরমিয়ে দিবে। তোর ছাগলে আবার ভুট্টা খেলো কেন? এই ভয়ে রাখাল তখন এইখান থেকে ওই যে 2 বিঘা দূরে ছাগল পাল ছেড়ে দিয়ে ক্ষেত খামারের দিকে চলে যাচ্ছে। তখন লাঠিটা এমনি করে তুলছার বলছে, এই এই কালী বকরি, তুই ঘুরলি, এদিকে ঘুরলি, তুই পালের দিকে আলি। তো এখান থেকে চেঁচাচ্ছে আর বকরিকে ইশারা করছে, ভেড়াকে ইশারা করছে, ঘুর। তুই আবলা জানোয়ার, এর লাঠির চমকও বুঝে না, ধমকও বুঝে না, এই বুঝে না, ঘুরও বুঝে না, কিছুই বুঝে না। শেষে বেচারাকে কি করতে হচ্ছে? লাঠিখানা হাতে করে পায়ে 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 এগিয়ে যেতে হচ্ছে তার কাছে। দরকার পড়ে যেতে গেলে সপাত করে তার পাছায় একটা লাঠি মেরে দিতে হচ্ছে।
তাহলে সে ওই জমি থেকে আবার পালের ভেতরে আসছে। আর যদি লাঠির ভয় থাকে ওই জানোয়ারটার, তো মালিকের তার কাছে যাওয়ার আগে শুরুত করে পালিয়ে নিজের পালের ভেতরে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন সেই কথাটা, কামাসালিল্লাযী ইয়ানইকু, ওই মানুষটার মতোই যেই মানুষটা দূর থেকে ছাগলগুলোকে হেই 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 করে হাঁকাচ্ছে আর সাবধান করতে থাকছে, কিন্তু ওই ছাগলগুলো আওয়াজ ছাড়া কিছুই বুঝে না, শব্দ ছাড়া কিছুই বুঝে না। কি মানা করলো, কি নিষেধ করলো, নাকি আদেশ করলো, এরা কিছুই বুঝে না। যেমন এরা অবলা জানোয়ার, তেমনি আপনার চোখের সামনে যতগুলো মানুষ আছে এদের সামনে যতগুলোই ওয়াজ করবেন, কবরের ওয়াজ করেন, হাসরের ওয়াজ করেন, মুনকার নাকিরের ওয়াজ করেন, জান্নাতের ওয়াজ করেন, জাহান্নামের ওয়াজ করেন, নামাজ ছেড়ে দিতে কি হবে তার ওয়াজ করেন, মদ পান করতে গেলে কি ভয়ানক আযাব হবে তার ওয়াজ করেন, এদের টসকাই না, এরা কোনো পাত্তা দেয় না। এদের অবস্থাই এই। তাহলে দুটো আয়াত নাজিল হয়েছে একবারে পাক্কা মুশরিকদেরকে সম্বোধিত করে, তাদের খিতাব করে। আমি কেন পড়লাম এই দুটো আয়াত? এর মানে হলো এই যে 1450 বছর আগে ওই দেশের বেদিনগুলোর স্বভাব যা ছিল, মোটামুটি আজকের দেশে আজকের জমানায় মুসলমানদের ভেতরে কাউরি ভিতরে তার 8 আনা পাওয়া যাচ্ছে, কাউরি ভিতরে তার 12 আনা পাওয়া যাচ্ছে, কাউরি ভিতরে তার 14 আনাই পাওয়া যাচ্ছে। একে আপনি বছরে 52টি জুমার খুতবা পড়ে শুনান, এইরকম জালসাগুলো বছরে 4টা ওকে শুনান, ঈদের মাঠে আধ ঘন্টা করে 1 ঘন্টা ভাষণ শুনান, তাহলে টোটাল 36 থেকে 38 ঘন্টা ওয়াজ শোনা হয়। 38 ঘন্টা ওয়াজ শোনার পরেও এতটি ওয়াজ শুনলাম, এতটি মাওলানার কথা কানে গেল, তারপরে আমি আর আপনি কেমন? তো যেমন আগে ছিলাম তেমন, কিছু বদল হয়নি। না দুনিয়ার মেয়ে ছেলেদের ভিতরে পর্দা বেড়েছে, না দুনিয়ার মেয়ে ছেলেরা পালিয়ে বিয়ে করা ছেড়েছে, না এই দেশের যুবক ছেলেরা শ্বশুরের কাছে টাকা নিয়ে বিয়ে করা ত্যাগ করেছে, না এই দেশের মোড়ল মাতব্বরেরা ইনসাফের ভিত্তিতে বিচার সালিশ করে দিচ্ছে, আর না এই দেশের যারা সান্ডা পান্ডা, যারা ডন, তারা মদ রমরমিয়ে খাচ্ছে আর মাতলামি করে বেড়াচ্ছে, তাদের মাতলামি কমেছে? একটাও কিছু হয়নি। তাহলে ওয়াজ কাকে করা যাবে? বলবো কারে, শুনবে কে রে? বলবো কারে, শুনবে কে রে? আছে কাহার জিন্দা প্রাণ, দেহখানা মরে গেছে, খাড়ো আছে দুটো কান, দেহখানা মরে গেছে, খাড়ো আছে দুটো কান। শুনতে পাচ্ছি, দিল আছে, অনুভব করার মতো ক্ষমতা আল্লাহ কেড়ে নিয়েছে, মগজ আছে, কথাগুলো মগজে যাচ্ছে, বুঝতে পাচ্ছি, কিন্তু মানার মতো মানসিকতা আল্লাহ তাআলা সিজ করে নিয়েছেন, কেড়ে নিয়েছেন, পারি না। শুধু কান খাড়ো হয়ে আছে। কে বলল রে? মালদার মৌলবি বলল। কে বলল রে? ওই পাকুড়ের মৌলবি সাহেব ওয়াজ করলো, বাস। আর বাদ বাকি রেজাল্ট কিছু আসে না। রাগ করিয়েন না আমার কথায়, এক সারি আলেম আছেন এই জায়গায়, যদি একটা কথা ভুল বলে দিই সাথে সাথে চিরকুট দিয়ে নামিয়ে দিয়েন। আমার কথা নয় যে আপনি আমার উপরে রাগ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ভেতরে বলেছেন সাংঘাতিক কথা, যদি রাগ জন্মে ভেতরে, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে চিঠি পাঠান, আমাকে বলে কোনো লাভ নেই। স্পষ্ট করে আল্লাহ তাআলা বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই মানুষগুলোকে
আমি একটা বিবেক দিয়েছি, একটা অন্তর দিয়েছি বুঝবার জন্য, কিন্তু সেই মানুষগুলো তাদের নিজের বিবেক দিয়ে কোনো কথাকে বুঝতে চায় না। এক দোষ। দু নম্বর, আল্লাহকে বাদ দিয়ে দুনিয়া করতে মেতেছে এই মানুষেরা। আল্লাহ ফাল্লা পরে, পেটটা আগে। এটাই আমার আর আপনার ফর্মুলা। এটা করতে গেলে ক্ষতি আছে না লাভ আছে? একটা হাদিস বলি আর বলার পরে আপনাকে অন্যদিকে নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার বান্দাগুলোকে ডেকে, তাফাররাগ লিইবাদাতি আমলাউ লাকা সাদরান ওয়াসুদ্দু ফাকরাকা। এ আমার বান্দারা, তোমরা একটু সময় বের করে দাও আমার ইবাদতের জন্য। যদি 24 ঘন্টার ভেতরে 5 ওয়াক্তের নামাজের জন্য 10 মিনিট করে সময় দাও, তাহলে 50 মিনিট সময় তোমরা আমাকে দিলে, 1 ঘন্টাতে 10 মিনিট কম হলো, তো এটা আমাকে দিলে, আর বাদ বাকি 23 ঘন্টা তোমার থাকলো। আমি তোমাদের ব্যাপারে নাক গলাতে যাব না। একটু সময় দাও। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ সময় চাইছেন, কিন্তু আপনার আর আমার দ্বারাই সময় বের করা মুশকিল হচ্ছে। মুশকিল কি করে হচ্ছে? জোহরের নামাজে টাইম দিলে 10 মিনিট যাবে, আসরের নামাজে 10 মিনিট যাবে, মাগরিবের নামাজে 10 মিনিট যাবে। এইগুলো করতে গেলে আমার সংসারের অনেক কাজ পিছে পড়ে যাবে। তার জন্য আপনি নিজের তালে আছেন, আল্লাহকে ভুলে যাচ্ছেন। তো আল্লাহ তাআলা বলছেন, যারা আমাকে সময় দিবে না, তার আগে আমি দুনিয়া এমন করে তাদের পকেটে ভরে দিব যে দিন আর রাত, সকাল আর বিকাল, জোহর আর আসর, মাগরিব আর ইশা, স্বামী স্ত্রী, বাপ বেটা, ছেলে পিলে মিলে সংসারের হাল টেনেই যাবে। এত কাজ হবে হাতে, এত কাজ দিব হাতে যে উকাস পাবে না। একটা কাজ করবে আর একটা চলে আসবে, একটা কাজ করবে আর একটা চলে আসবে, একটা কাজ করবে আর একটা চলে আসবে। এই পরিস্থিতিটা দাঁড়াবে কার? সকল মুসলমানের। চোখ দিয়ে যদি দেখি আজকের দিনে, তো তাই অবস্থা এসেছে। ইমানদারি বলতে কোনো মহলে নেই। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে, যাবি রসার তল রে, যাবি রসার তল। তুই যেমন খাস রে নাদান, পশু তেমন খাই। বন্দেগি না থাকলে দুয়ে কোনো তফাত নাই রে, কোনো তফাত নাই। কথাটা মোর উচিত কিনা সত্যি করে বল? তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে, যাবি রসার তল রে, যাবি রসার তল। শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নিয়ে যে তোরে, ভণ্ডামিতে মন পেতেছিস, ইমান নেই তোর ঘরে রে, ইমান নেই তোর ঘরে। রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর ছল। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে, যাবি রসার তল রে, যাবি রসার তল। নিজেকে বদলান মুসলমান। শেষ কথা হলো এই, গোড়াটা জালসার ঠিকঠাক করে খেয়াও ধরা হয়নি। বক্তারা পৌঁছতে দেরি করেছেন ট্রেনের কারণে, তো একটু লেট হয়েছে বলে এখন 1:45 বেজে গেল, আর 15 মিনিট হলে 1টা। আর এর বেশি আপনি এখানে জেগে বসে থাকবেন, ফজরের নামাজ কাজা করবেন, এটা আমি ভালোবাসি না। সেই সাথে সাথে আমাকে আমার সভাপতির নির্দেশ, আমি সে অনুযায়ী কাজ করছি। কাজ কি করছি? এই যে আপনি লাইট জ্বালিয়েছেন, অর্থাৎ মাদ্রাসা কায়েম করেছেন, এতে তেল না দিতে গেলে জ্বলবে না। আপনারা হলেন নীতিশ কুমার এই মাদ্রাসার। আপনি টাকা দিবেন, গম দিবেন, আনাজ দিবেন, শস্য দিবেন, মাদ্রাসা চলবে। আপনি হাত গুটিয়ে যদি বসে থাকেন, মাদ্রাসা অচল হয়ে পড়ে থাকবে। এই জন্য যতটি ভাই এখানে বসে আছেন, রাত 1টা যখন হবে মজলিস ছেড়ে চলে যাবেন। তার আগে আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের কসম দিয়ে আপনাকে বলছি, আমি এখান থেকে এসেছি 118 কিলোমিটার দূর থেকে, মালদা জেলা থেকে। আবার দেখা হবে কি হবে না, তো আপনাদের কাছে আমি বড় দাবিদার নই, আমি আপনাদের কাছে ছোট দাবিদার। 50 কেজি করে ভুট্টা আর 500টা করে টাকা, এরকম আল্লাহওয়ালা
কে কে আছেন এই মজলিসে অন্তত আমার প্রতি একটুখানি মোহাব্বত প্রদর্শন করে কয়েকজন লোক তো খাড়ো হন, যারা আপনারা বলবেন যে মাদ্রাসার নামে মাদ্রাসাকে ভালোবেসে 50 কেজি ভুট্টা আমি দিলাম অথবা 500টা টাকা দিলাম। কে আছেন ভাই আমার? একটু সাড়া দিন তো, দেখতে চাইছি আপনাকে। কে আছেন এরকম দাদা আমার, ভাই আমার? আপনি আমার সামনে একটু আসেন। এটা কথা মনে করিয়েন না, ফসল আমি ফলাচ্ছি, ফসল আল্লাহ ফলাচ্ছেন, জমিন আল্লাহর। 10 মিনিটের মধ্যে আপনারা একটু দেন, দিয়ে এক মালনাফে শেষ করে দেবেন একটা পর্যন্ত। আসেন, দেন, দেরি করবেন না। যারা যারা দিয়েছেন তারা তো দিয়েই দিয়েছেন, যারা দিতে বাকি আছেন তাদেরকে আমি আবদার করছি, আহ্বান করছি, একটু আমার এদিকে আগিয়ে আসুন। তোমার আদেশে দিন চলে যায়। আলহামদুলিল্লাহ, নওজোয়ান ছেলে 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আর একজন তোমার এক বান্দা নওজোয়ান এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমারও লাগিয়া। ওহি আল্লাহ দয়াময় পাক সুবহান মিটায় দাও তার মনার মান। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, যায়েন না, একটু বসেন আপনারা, মাশাআল্লাহ। 10 মিনিট বসেন, টাকা দান, আর যা দিবেন দেন, যে না দিবেন বসেন। এ দান মঞ্জুর করো পাক সুবহান। ওহি আল্লাহ বড় ব্যাখ্যা করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। আমিন আমিন। বাবার নামে আমার ভাইজান 200 টাকা, আমার ভাইজান 500 টাকা দান করেছেন। আর কতটি 300। আচ্ছা, এখানে কতটি ঘুরিয়ে যায় দেন। আলহামদুলিল্লাহ। আর একজন আমার ভাই 100 টাকা, আর একজন আমার ভাই 100 টাকা, আর একজন নওজোয়ান ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দান